অনেকগুলো খুশির মুহূর্ত যখন একসাথে আসে তখন আর আনন্দ ধরে রাখা যায় না, তাই না? অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আবারও আম চলে আসছে বাসায় দ্বিতীয়বারের মধ্যে, যদিও কয়েকদিন পরে ঈদ, তারপরেও বাসায় আম আসছে। এটা দেখে তো খুশি লাগছিল, তারপরে আবার ভাবছিলাম আমগুলো নিয়ে আসছে মানে বাসা থেকে পাঠায় দিয়েছে আর কি। আমি অতটা মানে আশা করি নাই যে আমগুলো আসবে, তবে আগে একবার আম পাঠিয়েছিল, সেগুলো শেষ হয়ে গিয়েছে। তবে বাচ্চারাই এই 5-6 দিন 7 দিন কি আর খাবে সেই কথা ভেবে তারপর ভাবছিলাম যে না থাক, ভালো হয়েছে আম বাসায় থাকলে। বাচ্চারা খেতে পছন্দ করে, সবাই ভালোই লাগে। আমের যেহেতু সিজন, প্রতিদিন আম না খেলে মনের মধ্যে আসলে খুঁতখুত করে। আমার তো এরকমই মনে হয়, আম খেতে অনেক ভালো লাগে। আমরা 4 জনে প্রচুর পরিমাণে আম খাই। তবে এবছরে যে পরিমাণে ভাত বা অন্যান্য খাবার খাওয়া হয়েছে তার থেকে বেশি মনে আম খাওয়া হয়েছে। মানে এবার গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে আমাদের বাগানে। তো সেই আমগুলা মানে বাসা থেকে পাঠিয়ে হচ্ছে, আবার খাওয়া হচ্ছে। পাকা আম খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আম নিয়ে আসলে তো আমার অনেক বেশি কষ্ট করতে হয়। আমগুলো দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু এর পেছনে অনেক পরিশ্রম করে তারপরে আমগুলো ভালোভাবে পাকাতে হয় বা খেতে হয়। এই যে আমগুলো আমি প্রথমে বোটা থেকে ছাড়িয়ে আটাগুলো পরিষ্কার করে তারপরে একটা বালতিতে নিয়ে নিচ্ছিলাম। এগুলো ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে তারপরে আবার রেখে দিব পাকানোর জন্য। মানে পেকে জায়গায় রাখলে যে এই যে ফাইনালি আমি সবগুলো রেখে দিলাম। তারপরে কি সন্ধ্যাবেলা একটা অনেক খুশির একটা মুহূর্ত, মানে আমার মেয়ের জন্মদিন ছিল ওই দিন। তো কেক নিয়ে আসছিলাম। এই কেকটা অবশ্য কাস্টমাইজ কেক। সব সময় আমরা এখান থেকে কেক নেওয়া হয়, তো খুব মজার। আর এই কেকটা খাওয়ার জন্য তো সবাই হুমড়ি খেয়ে পড়ে। কেকটা খুবই মজার থাকে। সব সময় জন্মদিনে বা যে কোনো সময় আমরা কেকটা খাওয়ার জন্য আসলে বসে থাকি। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার মেয়ে এই কেকটা চুজ করছে, ওর পছন্দ মতো কেকের অর্ডারটা দিয়েছিলাম। এই কেকটাই তার পছন্দ ছিল। আমি অবশ্য পিঙ্ক কালার পছন্দ করেছিলাম, তবে আমার মেয়ে এইটুকু মানুষ, তারপরে বুঝে সে এটা মানে পছন্দ করছে আর কি। তো ওর পছন্দ অনুযায়ী কেকটা নেওয়া হয়েছে। আর এদিকে কেক কাটার জন্য তো সবাই লেগে পড়েছে। আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম আর সবাই কেক কাটছিল। আমার মেয়ে ছেলে দুজনেই খুশি, মানে দুজনেরই জন্মদিন এরকম লাগছিল। ছোট বাচ্চা হলে ওরা খুব মজা করে। জন্মদিন বলতে কি খুব বেশি আয়োজন এরকম কোনো কিছু না, ঘরোয়াভাবে একটা কেক তো আমরা খেতেই পারি, তাই না? প্রতি বছর মানে বছরের একটা দিন আসে, বাচ্চারা একটা বড় সাইজের একটা কেক কিনে সবাই মিলে খাবে কেটে। এটার চেয়ে আর আনন্দ কি হতে পারে? তবে বাচ্চাদেরকে এরকম একটা কেক কিনে দিলে ওরা অনেক খুশি হয়। তবে জন্মদিন হলে তো আর কথাই নেই। তো যাই হোক, কেক খেয়ে নিলাম সবাই মিলে। কেক খাওয়ার পরে আর যে আমগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো আবার রেখে দেবো, মানে কাজের শেষ নাই, প্রতিদিন অনেক অনেক কাজ থাকে। তো এই আমগুলো সব রেখে দিয়েছি। এখন সুন্দর করে সব সাইজ করে রেখে দিব, তারপরে কি পাকবে তখন খেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।